নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের করলার একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। করলা একটি ভীষণ উপকারী সবজি, তবে তা সত্ত্বেও এর তেঁতো ভাবের জন্য আমরা কিন্তু অনেকেই খেতে চাই না। বলতে পারেন করলা খেতে ভালোবাসে এমন লোকজন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তবে আমি আজ যেভাবে বানাবো, এইভাবে বানালে করলার তেঁতো ভাবটা অনেকটাই কমে যাবে, আর খেতেও কিন্তু দারুণ মুখরোচক, দারুণ টেস্টি লাগবে। তো প্রথমেই আমি এখানে 3টে বড় সাইজের করলা নিয়েছি, তবে আমি কিন্তু 2টো করলা রান্না করব। তো প্রথমেই করলাগুলোকে আমি দেখুন একটু বেশ বড় সাইজ মতো করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে দেখুন আবারও মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তো একই রকমভাবে সমস্ত করলাগুলোই কেটে নিয়েছি। এবার দেখুন এর বীজগুলো আমি বের করে নিচ্ছি। এইরকম ছুরির ডগাতে করে এইরকম করে একটু উস্কে দিলেই দেখুন বীজগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আর এই শক্ত বীজগুলো কিন্তু খাওয়ার সময় খুবই দাঁতে লাগে, তাই আমি কিন্তু বীজগুলো বের করে নিচ্ছি। তবে আপনারা যদি চান বীজ সমেত কিন্তু রান্না করতে পারেন। তো একই রকমভাবে সমস্ত বীজগুলোই বের করে নিয়েছি, আর এই বীজগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার করলাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো প্রথমে কিন্তু আমি একবার ধুয়ে কেটেছি, তারপর কাটার পর আমি আরও একবার ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এইগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না, তবে তরকারির কালারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা, দিয়ে দিলাম হাফ চামচ মতো রসুন বাটা। এবার দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর তেলটা দিয়ে দিলে কিন্তু সমস্ত মশলা খুব সুন্দরভাবে করলার গায়ে কোটিং হয়ে যাবে। তো সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে 5 মিনিট মতো রেখে দেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো হলুদ সর্ষে, হাফ চামচ মতো কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু করলা বা উচ্ছে রান্নাতে একদমই ঝাল খেতে চান না, তো তারা কিন্তু লঙ্কাটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। তবে অল্প একটু লঙ্কা দিলে খেতে কিন্তু মন্দ লাগে না। তো এগুলোকে আমি দেখুন একদম শিলেতে করে মিহি করে বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন। যেহেতু অল্প মশলা, তাই কিন্তু আমি শিলেতে করেই বেটে নিয়েছি। আর দেখুন 5 মিনিট পর কিন্তু করলাগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে করলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা করলা দিয়ে দিলাম। সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দেখুন প্রতিটা করলাকে আমি এইভাবে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সমস্ত করলা একই সাথে সমপরিমাণে সেদ্ধ হয়। তো সমস্ত করলাগুলোকে কিন্তু আমি একটা একটা করে ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে এক পিঠ রান্না করে নিয়েছি। এবার অপর পিঠ দেখুন উল্টে দিচ্ছি। দেখুন এক পিঠ কিন্তু বেশ লাল রং ধরে গেছে। সমস্তগুলো উল্টে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার আমি এখানে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন পেঁয়াজটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
আর ছোট সাইজের পেঁয়াজ নিলে অবশ্যই কিন্তু দুটো পেঁয়াজ নেবেন। তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবার এদিকে ঢাকনা দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন দুদিকই কিন্তু বেশ লাল মতো করে ভাজা হয়েছে, তবে করলা কিন্তু এখনও একদম ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার এই সময় আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে একই সাথে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন হালকা ভাজা মতো কিন্তু হয়ে গেছে, তবে পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম লাল করে ভাজবো না, কারণ খাওয়ার সময় যখন মুখে পেঁয়াজটা পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এবার আমি যে পাত্রের মধ্যে করলাটা মেখে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি করলাটা একদম ভালোভাবে সেদ্ধ যাতে হতে পারে সেই মতো অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখে নেব করলা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন করলা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, করলা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছু কসুরি মেথি। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে কসুরি মেথির পরিবর্তে কিন্তু ধনেপাতাটাও দিতে পারেন। তো হাতে করে একটু ঘষে কসুরি মেথিটা দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা তো করলা ভাজা প্রায় রান্না করে থাকেন, তো একবার এইভাবে করলা ভাজা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতে প্রথম পাতে জাস্ট কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেক ধন্যবাদ।